হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যে এইসি সাবজেক্ট আছে তার থেকে যে প্রবন্ধ আছে। দেখো, প্রবন্ধের এখানে যে বাঙ্গালা ভাষা আছে স্বামী বিবেকানন্দের, এটাই আজকে আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। তারপর এর থেকে আমি এমসিকিউ প্রশ্ন দিয়ে দেবো। তাহলে আমার দেখো এখানে অপবিজ্ঞান করানো হয়ে গেছে, এদিকে হয়ে গেছে চিত্তজেথা ভয় শূন্য উচ্চজেথা শির বোঝানো হয়ে গেছে এবং প্রশ্নও দেয়া হয়ে গেছে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এখান থেকেও বুঝিয়ে দিয়েছি এবং প্রশ্ন দেয়া হয়ে গেছে। তাহলে আজকে যেটা হবে সেটা হচ্ছে বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দের। তার আগে আমাদের একটু বোঝা দরকার যে বাঙ্গালা ভাষা, দেখো এখানে দেওয়া আছে বাঙ্গালা ভাষা, কেন এইরকম বলা হচ্ছে। আগেকার দিনে বাংলা ভাষাকে বাঙ্গালা ভাষা এইভাবেই উচ্চারণ করা হতো, সাধু ভাষার রীতিটাকেই বেশি গ্রহণ করা হতো এবং যে কলকাতাকে কলকেতার ভাষা, কলকেতা এইভাবে উচ্চারণ করা হতো। তো এই দেখো এখানে তোমাদের বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দের দেওয়া হয়েছে, আর তোমাদের যে প্রবন্ধটা আছে সেটা তোমাদের এইখান থেকে স্টার্ট হচ্ছে। এইখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে, তোমরা যদি চাও তাহলে পড়েও নিতে পারো। তবে এটা ঠিক পড়ে তোমরা খুব একটা ভালো বুঝতে পারবে না, সেটা তোমরা নিজেরা পড়ে দেখতে পারো। খুবই কঠিন একটা জিনিস, এটাকে যদি না বুঝিয়ে দেওয়া হয় তোমরা এর থেকে কিচ্ছু বুঝতে পারবে না। যদিও তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, তাও আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের এমসিকিউ করতে অনেক সুবিধা হয়। তো চলো আমরা এখন বুঝে নিই বাংলা ভাষাটা আমরা কিভাবে বুঝবো। একটু দেখে নাও, প্রথমটা একটু দেখো। দেখো এখানে আছে, দেখো এখানে অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দ সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে একটা তফাৎ করেছেন। সাধু ভাষা আর চলিত ভাষার মধ্যে যে সাধু ভাষার যে কঠিন রূপ যেটা সংস্কৃতের মতো এবং চলিত ভাষার যে সহজ সরল রূপ, সেই দুটোর মধ্যে কোথায় তফাৎ এবং মানুষ কোনটাকে গ্রহণ করবে সেইটাকে নিয়েই কিন্তু তিনি এখানে আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন। স্বামী বিবেকানন্দকে আমরা মূলত ধর্মপ্রচারক হিসাবে জানি, কিন্তু আলোচ্য প্রবন্ধে বিবেকানন্দ একজন অতি একটা প্রকৃত ভাষাবিজ্ঞানীর মতোই বাংলা ভাষার অনুপুঙ্খ বিশ্লেষণ করেছেন। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলা ভাষাতেও দুটি রীতির চালু আছে, যেমন সাধু আর চলিত রীতি। বস্তুতপক্ষে বাংলা গদ্যের জন্মলগ্ন থেকে সাধু গদ্যের জন্মলগ্ন থেকেই যে একটা চর্চা শুরু হয়ে গেছিল, মানে বাংলা গদ্যের যে জন্মলগ্ন সেই সময় থেকেই একটা সাধু গদ্যের চর্চা কিন্তু শুরু হয়ে গেছিল। সাধু ভাষা অনেকটা কিন্তু সংস্কৃত ঘেঁষা। দেখো এখানে দিয়েছে যে সংস্কৃত সমস্ত বিদ্যা থাকার দরুন, মানে এখানে সংস্কৃত ঘেঁষা। বাংলা ভাষাটাকে তিনি বলেছেন এটা একটা সংস্কৃত ঘেঁষা এবং এর গতি কিন্তু অত্যন্ত স্লথ। সংস্কৃত বলতে গেলে কিরকম লাগে, একটা খটোমটো ভাষা, একটা কঠিন ভাষা, যেটা বলতে গেলে তুমি কিন্তু দ্রুত বলতে পারবে না। এটার ভাষা কঠিন, তাই তার গতিও কিন্তু স্লথ, মানে ধীর গতি। স্লথ কথার অর্থ হচ্ছে ধীর গতি। তার হচ্ছে স্বভাবতই সাধারণ মানুষ কিন্তু এই ভাষার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত নয়, কখনোই এই ভাষাকে তাদের আত্মার আনন্দের সাথে যুক্ত করতে পারে না। ভাষা হলো এমন একটা ভাব বিনিময়ের মাধ্যম, সেই ভাষা যদি বোধগম্যতার ক্ষেত্র থেকে দূরে সরে যায় তাহলে সেটা কিন্তু কৃত্রিম আর আড়ষ্ট হয়ে যাবে, মানে তার মধ্যে একটা জড়তা এসে যাবে এবং সেটা একটা কৃত্রিম হয়ে যাবে। ভাষা যদি কঠিন হয়ে যায় তাহলে তুমি তোমার মনের ভাবটা অন্যজনকে প্রকাশ করতে গেলে তোমার মধ্যে একটা জড়তা এসে যাবে, সেটাই বলা হচ্ছে এখানে এটা একটা কৃত্রিম এবং আড়ষ্ট হয়ে যাবে এবং জনসংযোগের ক্ষেত্রে সেটা কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াবে। তোমার মনের ভাব তুমি প্রকাশ করতে যাচ্ছ, সেটা যদি একটা কঠিন ভাষা হয় সেটা তুমি সহজেই কিন্তু তাকে বোঝাতে পারবে না, তখন সেটা তোমার কাছে একটা বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য বুদ্ধদেব, শ্রী চৈতন্য, দেখো এখানে দেওয়া আছে বুদ্ধদেব, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ প্রত্যেকেই কিন্তু তারা যে এসেছেন, এসে যে লোক সমাজের কাছে যে হিতের জন্য যে আবির্ভূত হয়েছিলেন, তারা কিন্তু চলিত ভাষায় তাদের ধর্মতত্ত্বকে ব্যাখ্যা করেছিলেন এবং উপদেশও দিয়ে গেছেন চলিত ভাষাতে। স্বামী বিবেকানন্দ একজন সমাজতাত্ত্বিক, আবার ভাষাতাত্ত্বিকের মতো যে ভাষার যে ক্ষমতা এবং সাধু চলিত ভাষার যে মৌলিক পার্থক্য সে সম্পর্কে তিনি একটা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। সঠিকভাবে বলা হয়েছে যে আমাদের ভাষার যে সংস্কৃত
একটা গদাই লস্করির চাল, যে সাধু ভাষাটাকে নেওয়া হচ্ছে সেটাকে তিনি কিন্তু সংস্কৃতের গদাই লস্করির চালের সাথে তুলনা করেছেন। যেহেতু এটা একটা ধীর গতি, সেই জন্য এটাকে বলা হচ্ছে গদাই লস্করি চাল। আর ওই এক চালকেই নকল করে সমস্ত কিছু অস্বাভাবিক হয়ে যাচ্ছে, স্বাভাবিক পথে কিন্তু এগোতে পারছে না। চলিত ভাষাকে সাহিত্যের যদি মাধ্যম করা হয় তাহলে অনিবার্যভাবে কয়েকটা প্রশ্ন এসে পড়ে। যেমন চলিত ভাষার আঞ্চলিকতা অনেক বেশি, কারণ বাংলাদেশের বিভিন্ন স্থানে চলিত ভাষার বিভিন্ন আঞ্চলিক রূপ কিন্তু লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠতে পারে যে কোন ভাষাটাকে আমরা গ্রহণ করব। সেক্ষেত্রে বলা যায়, উত্তরে বিবেকানন্দ বলেছেন যে এটি একটি অসাধারণ সিদ্ধান্ত। আবার এক্ষেত্রে তিনি একটা কথাও বলেছেন, যদি বলো ও কথা বেশ, মানে এটা বিবেকানন্দের উক্তি, যদি বলো ও কথা বেশ তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, মানে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের ভাষা, তাহলে কোনটি গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে বা ছড়িয়ে পড়ছে সেইটাকেই নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। স্বামী বিবেকানন্দ আলোচ্য প্রবন্ধে চলিত ভাষার উপর যেমন জোরালো একটা সওয়াল করেছেন, ঠিক তেমনি সাধু ভাষার মধ্যেও কিন্তু তিনি একটা কাজের উপযোগী সময়ের একটা তিনি বলেছেন যে সাধু ভাষাটা একটা কাজের উপযোগী সময়ের, কিন্তু সময়ের উপযোগী নয়। মানে সাধু ভাষাটাকে তিনি কাজের উপযোগী হিসাবে ধরেছেন, সময়ের উপযোগী হিসাবে ধরেননি। এই তথ্য তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। যে ভাষা মানুষের মুখে মুখে ফেরে তা নদীর মতোই গতিশীল। আবার যে নদীতে স্রোত থাকে সেখানে কিন্তু শৈবাল বা শ্যাওলা জন্মায় না। তেমনি যে ভাষা মানুষের মুখের ভাষা তার শক্তি আর গতি কিন্তু অনেক বেশি। সেই জন্য সেইটাকে আমরা গ্রহণ করব, এবং যেটা গ্রহণ বর্জনের ভিতর দিয়ে সেই ভাষা অনেককেই সমৃদ্ধ করে তুলবে। এই প্রবন্ধের শেষে তিনি এই চলিত ভাষাতেই শিল্প সাহিত্য রচনার ক্ষেত্রে জোর দিয়েছেন। যেহেতু সাধু ভাষাটা কঠিন, তাই তিনি সেই ভাষা বর্জন করে চলিত ভাষার ওপরেই কিন্তু জোর দিয়েছেন। তাহলে এই গেল তোমাদের এই যে সাধু আর চলিত ভাষার মধ্যে যে একটা তফাৎ, কোনটাকে গ্রহণ করব কোনটাকে গ্রহণ করব না, সাধু ভাষার কি প্রবলেম আছে, চলিত ভাষার কি প্রবলেম আছে, মানুষ যেটা সহজভাবে এগিয়ে যাচ্ছে, যে ভাষা সহজভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ চলিত ভাষা, তাই তিনি চলিত ভাষাকেই গ্রহণ করতে বলেছেন, এবং এই ভাষাতেই তিনি শিল্প যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করতে বলেছেন। আর সাধু ভাষা যেহেতু সংস্কৃতের গদাই লস্করি চাল বলেছেন, যেটা ধীর গতি, যার গতি হচ্ছে স্লথ, সেই ভাষার থেকে তিনি চলিত ভাষাকেই গ্রহণ করার কথা বলেছেন। তাহলে এখানে তিনি বাঙ্গালা ভাষা প্রবন্ধে তিনি সাধু ভাষা আর চলিত ভাষার মধ্যে যে তফাৎ সেটা বুঝিয়ে দিয়েছেন। তো আশা করছি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।